আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে। আমরা আহ, আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করতেছিলাম। গতদিন আমরা দুইটা কেস দেখছিলাম গত দুইটা ক্লাসে। তো প্রথম কেসে আমাদের যেটা ছিল, এখানে একটা বস্তু ছিল যেটা আমাদের স্থির ছিল, এবং পরবর্তী একটা বস্তুকে আমরা গতিশীল করছিলাম। এরপরে সেকেন্ড কেসের জন্য আমরা আহ, এইদিকে একটা বস্তু গতিশীল করছিলাম, এবং একই সাথে এইদিকে একটা বস্তুকে গতিশীল করছিলাম। দুইটা ভেক্টরের বা দুইটা বেগের ডিরেকশন ছিল সেম দিকে। আজকে আমরা উল্টা প্রসেসটা করব। একটা বস্তুকে এই দিকে গতিশীল করব, এবং আরেকটা বস্তুকে আমরা এই দিকে গতিশীল করব। বেগের ডিরেকশন দুইটা হবে আলাদা। তো ঠিক আছে, আমি একটু এটা সলভ করার চেষ্টা করি। এখানে আমাদের বলছে কি, এখানে আমাদের বলছে যে এটা এ কার, মানে এই কারটা এটা হচ্ছে আমাদের এ গাড়ি, বি গাড়িকে কত বেগে যেতে দেখবে। তো আমরা গত ক্লাসগুলোতে আপেক্ষিক বেগের ম্যাথ সলভ করার জন্য সবার আগে যেটা করছিলাম, সেটা হচ্ছে আমাদের অবজারভারকে আমরা ডিটারমাইন করছিলাম। এখন অবজারভারকে ডিটারমাইন করার পর আমরা অবজারভারের বেগটা বিয়োগ করছিলাম, ভেক্টরের বিয়োগ করছিলাম অবজারভারের বেগ। তো এখানে অবজারভার হচ্ছে যে কোনো কিছু দেখবে। তো এখানে কে দেখতেছে? এ কারকে দেখতে বলতেছে, মানে এ কারের সাপেক্ষে বি কারের বেগ। তাহলে আমরা পাইলাম এখানে আমাদের অবজারভারটা হচ্ছে আমাদের এ। তাহলে আমি বাদ দিব হচ্ছে ভি এ কে, আমি বাদ দিব যখন আমি আপেক্ষিক বেগ নির্ণয় করব। তো আমি যদি একটু আগানোর চেষ্টা করি, তাহলে আমাদের এইরকম কিছু একটা আসবে, যে আপেক্ষিক বেগ আমরা লিখি ভি, এরপরে আমরা লিখি যার বেগ আমরা বের করতেছি। তাহলে বি কারকে কত বেগে দেখবে, মানে হচ্ছে এই যে বি কারকে কত বেগে দেখবে, এর মানে হচ্ছে বি কারের বেগ বের করতে বলছে। এই জন্য আমরা ভি বি লিখলাম, মানে বি কারের বেগ। এরপরে আমরা লিখি যে আমাদের অবজারভার, তাকে তার বেগকে আমরা লিখি, তাকে লিখি হচ্ছে ভি এ। মানে হচ্ছে বি বস্তুর বেগ এ বস্তুর সাপেক্ষে, প্যাঁচ লাগায়েন না, একটু দেখেন। বি বস্তুর বেগ আগে যে থাকবে তার বেগ কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে, মানে এটা হচ্ছে এখানে অবজারভার। তাহলে আমি একটু এখান থেকে লিখি। আমরা দেখছিলাম যে আমরা অবজারভারের বেগটা এখান থেকে বিয়োগ করে দিই, যার বেগ নির্ণয় করব সেখান থেকে অবজারভারের বেগ আমরা বিয়োগ করি। তো এগুলো আমাদের ভেক্টর রাশি। আচ্ছা, তাহলে ভি বি প্লাস মাইনাস ভি এ। আমরা বলছিলাম যে ভেক্টরের যে যোগ, ভেক্টরের যোগকে আমরা করি, ভেক্টরের বিয়োগ যেটা, এটা আমরা করি যোগের মাধ্যমে। দুইটা ভেক্টরের লব্ধি আমরা কিভাবে বের করতাম, যে এ প্লাস বি এর লব্ধি আমরা বের করতাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা। আমরা এইটা দিয়ে ভেক্টরের লব্ধি বের করতাম। তো আমাদেরকে যদি বলে যে ভেক্টরের বিয়োগ বের করতে বললে আমরা যেটা করব, এই ভেক্টরকে আমরা যোগের মাধ্যমে লিখব, এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। এই মানগুলোতে আমরা জাস্ট মাইনাস বি বসে দিব, তাহলে আমাদের ভেক্টরের বিয়োগ বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা ভেক্টরের ক্লাসে একটা ফর্মুলা শিখছিলাম, যে যখন আলফা আমাদের 0 ডিগ্রি হয়, অথবা আলফা আমাদের 180 ডিগ্রি হইলে আমাদের লব্ধির মানটা কেমন হয় আমি একটু দেখাই। তাহলে আমরা আর ইকুয়াল টু ফর্মুলা জানি, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা। তো এই আলফার জায়গায় 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি বসাইলে আমাদের কি আসে একটু দেখি। আমি যদি 0 ডিগ্রি বসাই, তাহলে এইখানে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 0 ডিগ্রির মান আসবে 1। তাহলে এইটা আমাদের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের। তো এইখান থেকে আমরা ফর্মুলাটা লিখে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার, বা স্কোয়ার রুট কাটা গেলে আমাদের শুধু থাকে এ প্লাস বি। কোন কেসের জন্য? যখন আলফাটা আমাদের 0 ডিগ্রি, আলফা 0 ডিগ্রি হওয়ার অর্থ হচ্ছে আমাদের দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ করতেছে। তাহলে এটা আমাদের এ, এটা আমাদের বি।
এখন দুইটা ভেক্টর যদি বিপরীত ডিরেকশনে কাজ করে তখন আমরা যেটা করি 180 ডিগ্রি যখন আমরা এখানে বসাবো আমরা এইখানে একটা মাইনাস পাবো। আচ্ছা আমি প্লাসের নিচে মাইনাস দিই তাহলে একবারে আমাদের দুইটা কভার হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মানে যখন আমার 180 ডিগ্রি হবে মধ্যবর্তী অ্যাঙ্গেল তখন আমরা ভেক্টরকে নরমালে বিয়োগ করে দিব, এ থেকে বি বিয়োগ করব বীজগাণিতিক নিয়মে। কিন্তু এই রাশিটা তো বীজগাণিতিক নিয়মে আসেনি, এই রাশিটা আসছে ভেক্টরের যোগের মাধ্যমে এবং ভেক্টরের বিয়োগের মাধ্যমে। তো আমরা ম্যাথের ক্যালকুলেশনের জন্য যখন দুইটা ভেক্টর সেম ডিরেকশনে কাজ করে তখন আমরা যেটা করি দুইটা ভেক্টরকে জাস্ট নরমালি যোগ করি বা দুইটা ভেক্টরকে নরমালি বিয়োগ করি। কিন্তু মেইন কনসেপ্ট আসে এখান থেকে। তো আমরা এইটা এখন একটু করি। এখানে আমাদের বলছে ভি বির সাথে যোগ করতে বলছে মাইনাস ভি এ কে, তাহলে আমাদের ভি এটা কাজ করতেছে এই দিকে, তাহলে আমি লিখলাম ভি বিটা কাজ করতেছে এই দিকে কত 40। আচ্ছা এরপরে বলছে মাইনাস ভি এ, তাহলে ভি এটা কাজ করতেছে এই ডিরেকশনে, মাইনাস ভি এটা কাজ করবে তার উল্টা ডিরেকশনে এই দিকে, তাহলে এইটা আমাদের হবে মাইনাস ভি এ, কিন্তু মান আমাদের সেম থাকবে, মান আমাদের বেশি থাকবে। আচ্ছা কারণ ভেক্টর রাশির ডিরেকশন চেঞ্জ করলে জাস্ট চিহ্নটা চেঞ্জ হয় অর্থাৎ অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, মধ্য মানে যে মানটা দেওয়া থাকে এটা আমাদের পরিবর্তন হয় না। এই দুইটা ভেক্টরকে আমার লব্ধি করতে হবে, আমি তাহলে এই দুইটা ভেক্টরকে এক বিন্দুতে নিয়ে আসবো। কেন নিয়ে আসবো এক বিন্দুতে? আমরা যখন ভেক্টরের ফর্মুলা নিয়ে কাজ করি তখন আমাদের ভেক্টরের সূত্রেই লেখা আছে একই বিন্দুতে ক্রিয়াশীল, তাহলে দুইটা ভেক্টরকে একই বিন্দুতে ক্রিয়া করতে হবে। তাহলে এই দিকে আমার আছে হচ্ছে 40 আর এই দিকে এর সাথে আছে আমাদের হচ্ছে 20। তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি আমরা কিভাবে করব? আমরা যদি একটু দেখি যে দুইটা ভেক্টর যখন সেম দিকে কাজ করে তাহলে মধ্যবর্তী কোণ আমার হবে 0 ডিগ্রি। তখন আমি এইখান থেকে লব্ধি যেটা পাবো, লব্ধিটা পাবো হচ্ছে জাস্ট দুইটা ভেক্টরের সিম্পল যোগফল আমরা পাবো। আচ্ছা দুইটা ভেক্টরের আমরা সিম্পল যোগফল পাবো। একটু আমি দেখি এটা। আচ্ছা তো আমাদের এখানে আর একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে উম, আচ্ছা আমরা এটা একটু দেখি আগে, এ কারের সাপেক্ষে কত বেগে চলতে দেখবে এটা আমরা আসবে -60। আচ্ছা ঠিক আছে দেখি তাহলে কত আসে আমাদের লব্ধির, আমরা যোগ শিখছিলাম কত 20 প্লাস 40, যেটা আমাদের আসে হচ্ছে 60 মিটার পার সেকেন্ড। কোন দিকে? এই দিকে, এটা আমাদের লব্ধি, লব্ধি কত 60 মিটার পার সেকেন্ড। আচ্ছা এইবার যেটা করতে হবে আমাদেরকে 60, তো আমরা এই দিকটাকে ধরছিলাম পজিটিভ, কারণ এই যে ভি এর এই দিকটাকে ধরছিলাম আমরা পজিটিভ, তাহলে আমাদের বস্তুটা এই দিকে আসতেছে, লব্ধি বেগে সে দেখতেছে এই দিকে, তাহলে এইটার আগে হবে আমাদের নেগেটিভ একটা চিহ্ন। এই হচ্ছে আমাদের এ গাড়িটা সাপেক্ষে বি গাড়িটার বেগ। আচ্ছা এইবার যদি আমরা ইনভার্স প্রসেসটা করতে চাই তাহলে -40। আচ্ছা এইটা কিভাবে করব একটু দেখি। আমরা যদি এই লব্ধির ফর্মুলা না ইউজ করি তাহলেও করতে পারবো, আমি একটু লাল কালার দিয়ে দেখি এই যে এই সূত্র থেকে আমরা করতে পারবো, একটু দেখাই দিই কিভাবে করতে পারবো। তাহলে ভি বি এর বেগ বসাইতে বলছে, এখন আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, ভি তো ভেক্টর রাশি চিহ্ন সহ বসাইতে হবে, আমরা এই দিকটাকে যেহেতু পজিটিভ ধরছি কিন্তু ভি এ বিটা মেইনলি কাজ করতেছে এই দিকে, তাহলে ভি বি এর জায়গায় আমি বসাবো -40
তারপরে প্লাস ভি এ মাইনাস ভি এ বসাইতে বলছে, তাহলে ভি এটা কাজ করতেছে এইদিকে, আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, তাহলে আমি এই যে সূত্রের মাইনাস, এই মাইনাস এখানে দিলাম, মাইনাস যেহেতু এই দিকে কাজ করতেছে আর আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, এই জন্য আমাদের এই ভি এর আগের চিহ্ন আর চেঞ্জ করতে হবে না, তাহলে এখানে -20 ইকুয়াল টু -60। কেউ যদি লব্ধির নিয়মে না করে এই নিয়মে করতে চায় তাহলে হবে, কিন্তু আমরা লব্ধির নিয়মটাই শিখবো। কেন শিখবো? কারণ এইটা আমাদের ইউনিভার্সাল মেথড, প্রত্যেকটা ম্যাথ আমরা এটা দিয়ে সলভ করতে পারবো। এখন না হয় মাঝের অ্যাঙ্গেল 0 এবং 180 ডিগ্রি, কিন্তু এমন অনেক কেস আসবে যখন মাঝের অ্যাঙ্গেল 30 ডিগ্রি আসবে, মাঝখানের অ্যাঙ্গেল, এরপরে 45 ডিগ্রি, যে কোনো অ্যাঙ্গেল হইতে পারে। তখন আপনি এই ফর্মুলা বা এই দুইটা জাস্ট যোগ করলে বা দুইটা বিয়োগ করলে আমাদের হবে না, তখন আমাদের এই প্রসেসে আগাইতে হবে। আচ্ছা, এটা আমাদের ছিল কেস 1। আমরা একটু এবার অবজারভারকে চেঞ্জ করে দেই। আমরা এইখানে বি কার এর সাপেক্ষে দেখতে চাচ্ছি, বি কারের সাপেক্ষে এ কারের বেগ আমরা দেখতে চাচ্ছি, তাহলে আমাদেরকে আসলে সবকিছু মিশাই দিতে হবে। তাহলে আমরা যার সাপেক্ষে বের করি আমরা সেটাকে লিখি এইভাবে, ভি যার বেগ এ কারের বেগ, তাহলে এ কারের বেগকে আমরা আগে লিখি। তাহলে আমি যদি লিখি যে এ ভি এ মানে আপেক্ষিক বেগ, ভি এ এর বেগ, এরপর আমি লিখব বি, এই ভি বি দিয়ে বোঝায় যে অবজারভার যে দেখবে তার বেগ, তার সাপেক্ষে বেগ। তাহলে এটাকে কিভাবে পড়বো? ভি এ, এ গাড়ির বেগ কার সাপেক্ষে? বি গাড়ির সাপেক্ষে। আমরা পড়ছিলাম যার সাপেক্ষে বা যে আমাদের অবজারভার তাকে আমরা বিয়োগ করে দিই, তাহলে ভি বি কে আমরা বিয়োগ করলাম, তাহলে এই বিয়োগকে আমি এখন যোগের মাধ্যমে যদি করতে চাই, প্লাস মাইনাস ভি বি, এরকম একটা ইকুয়েশন আমাদের কাছে আসে। মানে এ ভেক্টরের সাথে ভি এ ভেক্টরের সাথে লব্ধি করতে বলছে মাইনাস বি ভেক্টরকে। আমি যদি একটু দেখি আমাদের এ ভেক্টরটা কি আছে, এ ভেক্টরে বলছে এই ভেক্টরটা আমাদের আছে এই দিকে। আমি দুইটা ভেক্টরকে একটু দেখাই কোন ডিরেকশনে আছে। তাহলে ভি এটা এইদিকে আছে এবং ভিবিটা কাজ করতেছে এইদিকে, ভিবি কাজ করতেছে এইদিকে, কিন্তু আমাকে মাইনাস ভিবি নিতে বলছে, তাহলে আমি ভিবিটা নিব এইদিকে, মানে এই ডিরেকশনের উল্টা ডিরেকশনে নিব আমি। তাহলে এইটা আমাদের হবে ভি বি। এরপরে আমি জাস্ট নর্মালি দুইটা ভেক্টরকে যোগ করব, তাহলে দুইটা ভেক্টরকে ভেক্টর যোগ করার জন্য একই বিন্দুতে কাজ করাইতে হয়। আমি এইটা ধরলাম ভি এ, এইটা আমাদের ধরলাম ভি বি। তাহলে আমি এখন এদের লব্ধি করব। কিভাবে লব্ধি করব? এই যে মাঝের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, মানে এইটার উপরে এইটা মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তো আমরা পড়ছি মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি হইলে আমরা জাস্ট নর্মালি যোগ করে দেই, তাহলে আমার ভি এ এর মান হচ্ছে 20 আর ভি বি এর মান হচ্ছে 40, তাহলে এইখান থেকে আমরা পাবো 60। এখন আমার কথা যে ডিরেকশনটা আমাদের বলে দিতে হবে যে এই 60 মিটার পার সেকেন্ড বেগে কোন ডিরেকশনে দেখতেছে। আমরা এই দিকটাকে পজিটিভ ধরছিলাম, এই দিকটা হচ্ছে আমাদের পজিটিভ দিক, তো ভেক্টরের লব্ধি দুইটাকে দিকে কাজ করতেছে, আলটিমেটলি আমরা লব্ধি ভেক্টর যেটা পাবো এটা এই দিকেই পাবো লব্ধি ভেক্টরটা, তাহলে এইটা আগে পড়বে প্লাস সাইন। এইটা দিয়ে বুঝায় যে এ বস্তু যেই দিকে যাচ্ছে সেই দিকেই এই বস্তুকে 60 মিটার পার সেকেন্ড বেগে সে চলতে দেখবে। তো এই আমাদের হচ্ছে আলোচনা ছিল। আচ্ছা, এখন আমি এইখান থেকে একটু করে দেখাই, এখান থেকে করলে কিরকম আসবে। আচ্ছা, তাহলে ভি এ আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, আমরা ভি এ বসাবো। ভি এ হচ্ছে আমাদের +20। প্লাস কেন? ভি এর আগে প্লাস কেন? এই দিকে যাচ্ছে, এই দিকটাকে আমরা পজিটিভ ধরছি। এরপরে আমাদের আবার প্লাস সাইন, তারপরে মাইনাস সাইন আমি দিলাম। ভি বি, তাহলে আমরা এই দিকটাকে পজিটিভ ধরছি, এই দিকটাকে পজিটিভ ধরছি, ভি বিটা যাচ্ছে কোন দিকে? এই দিকে, উল্টা দিকে, তাহলে আমি ভি বি এর সামনে আর একটা মাইনাস দিব, মাইনাস ভি বি। তাহলে এই মাইনাস ইন্টু এই মাইনাস, এটা মেইনলি আছে এইভাবে। আচ্ছা, তাহলে এই মাইনাস ইন্টু এই মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20 প্লাস ভিবির মান হচ্ছে আমাদের 40 ইকুয়াল টু 60। ভেক্টর রাশিকে চিহ্ন সহ বসাইতে হয়, সেই জন্য আমরা এইভাবে করলাম।
এই ছিল আমাদের আজকের আলোচনা। এই কয়টা কেস করলে আপেক্ষিক বেগের কনসেপ্ট আসলে ক্লিয়ার হয়ে যায়। এরপরে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করব। আমাদের বুয়েটে একটা ম্যাথ প্রবলেম আসছিল, ওই ম্যাথ বুঝলে মোটামুটি বলা যায় আপেক্ষিক বেগের সব মোটামুটি কনসেপ্ট আমাদের ক্লিয়ার হয়ে যায়। এরপরে আমাদের বৃষ্টি ছাতা আর বৃষ্টি গাড়ির কাঁচ ভিজা সংক্রান্ত একটা ম্যাথ আছে, এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ডের একটা প্রবলেম। এইটা করলে একদম ওভারঅল সবকিছু কাভার হয়ে যায়, ভেক্টর আপেক্ষিক বেগ মানে ওই একটা ম্যাথ করলে সব কাভার হয়ে যাবে। সেটা আমরা করবো ইনশাল্লাহ পরবর্তীতে। তো এই দুইটা কেস আমরা এই কয়টা কেস বুঝলে আমাদের আপাতত চলবে। যদি এরপরে আরেকটা কেস আমাদের বাকি আছে, যদি ভবিষ্যতে প্রয়োজন হয় আমি করাই দিব। আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। আমরা পরবর্তী ক্লাসে ম্যাথ প্রবলেম সলভ করবো আপেক্ষিক বেগের উপরে। যারা আগের দুইটা ভিডিও এবং এই ভিডিওটা দেখো নাই এখনো, তোমরা এই কয়টা ভিডিও দেখে নিবা। এই কয়টা ভিডিও দেখে নিলে দেন তোমাদের কি হবে, পরের যে টপিক গুলো আছে, পরের যে ম্যাথ প্রবলেম গুলো আসবে, এগুলো আমাদের জন্য বুঝতে ইজি হবে। তো যারা যোগাযোগ করার প্রয়োজন হইলে, কোনো প্রবলেম হইলে বা কোনো কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছ এরকম প্রয়োজন হইলে আমার আইডিতে নক করতে পারো, বা ইউটিউবে যদি কেউ দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্স চেক করবা, ওইখানে আমি মোটামুটি সবকিছুই দিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। স্বাগতম সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দোয়া করবো আমার জন্য যাতে পরবর্তীতে তোমাদের জন্য আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, ভালো করে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম।